সারছেন দীর্ঘ ইয়ে করে, আপনি কালকে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত রাস্তায় নামতে হলো। লেগে যাবে তো, দুটো কাজ করেছে, দুটো কাজ করেছে। একটা হচ্ছে নিজে রাস্তায় নেমেছে, 3 বারের মুখ্যমন্ত্রী বহন পরিষ্কার করতে, এটা একটা স্ট্র্যাটেজি। আর এই যে আমাকে পথে পথে বিক্ষোভ দেখাচ্ছিল গো ব্যাক, সেইটা চেঞ্জ করে দিয়ে এখন বাড়িতে বাড়িতে ধমক দিচ্ছে যেন অধীর চৌধুরী মিছিলে গেলে কেউ কোনো বাড়ির লোক যেন না বার হয়। দিদি স্ট্র্যাটেজিটা পাল্টে দিচ্ছে। কালকে সার্কিট হাউসে গোটা মিটিং করে দিদি তার পরিকল্পনা চেঞ্জ করে দিয়েছে। এখন দেখবেন আমি যেখানে আমি যাবো সেসব বাড়িতে খোঁজ নিন, তাদেরকে থ্রেট চলছে কাল থেকে যেন অধীর চৌধুরী যখন যাবে কেউ যেন সেখানে বাইরে বেরিয়ে দেখা না করে বা তার দিকে না তাকায়। ঠিক আছে, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি। আরেকটা ভয় আমার, এই মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদে দাঙ্গা লাগানোর পরিকল্পনা করবেই করবে, কারণ তার পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। তার জন্য তাকে 3 বারের মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় ঘুরতে হচ্ছে। রাস্তায় ঘোরাটা অপরাধ কিছু নয়, ভুলও কিছু নয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এর আগে তো কখনো বহরমপুরের ভোটে রাস্তায় পদযাত্রা করেনি। আমরা তো এখানে করি, আমরা এখানকারই লোক, এখানেই আমরা জনপ্রতিনিধি হই, এখানে রাস্তায় আমাদের সব পথ, আমাদের পথ দেখায় এখানটায়। কিন্তু সেইখানটা বাংলার মুখ্যমন্ত্রী, তাকে অন্য শহরে তো ঘুরতে দিচ্ছিলাম না, বহরমপুর শহরে এসে তাকে রাস্তায় ঘুরতে হচ্ছে। আর বাইরের জায়গাতে, বাইরের ব্লক থেকে লোক এনে তাকে দেখাতে হচ্ছে তার কত জনপ্রিয়তা। দাদা আপনি বলছেন যে ভয় দেখাচ্ছে, কিন্তু দেখলাম আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনার পাশে। সে ভয়কে উপেক্ষা করে তাদেরকে ধন্যবাদ জানায় একবার না কোটিবার। তারপরেও বলছি, যা ভিড় দেখেছেন, যতটা লোক দেখেছেন সেটা কিছু না। সারা এলাকার লোক আজকে বেরিয়ে আসতো ভয়ে, আতঙ্কে। তাদেরকে বলা হয়েছে যে যদি বেরোনো হয় তাহলে তাদের বিপদ হবে। ওপেন সেট তো 4-3 আমাদের ফ্ল্যাগ টাঙানো হচ্ছে, সেগুলো খুলে দেওয়া হচ্ছে। এই ছ্যাঁচামি করছে, দিদি শিখে গেছে ভাই অন্য ছ্যাঁচামি করো। আর বিক্ষোভ দেখিয়ে, তার বিক্ষোভ দেখাতে গেলে কেলানি খাবে এবার। তার জন্য কেলানি যাতে না খেতে হয়, দিদির আরও মানুষজন যাবে, সেটা না করে এইভাবে উল্টো পথে মানুষকে ভীত প্রদর্শন করে, মানুষকে আতঙ্কিত করে আমাদের সব প্রোগ্রামকে বাঞ্চাল করে। মানে অম্বা মাঠে রাধা গোবিন্দের সবাই কোনোদিন চেষ্টা করে একবার যাওয়ার, আমি নেমন্তন্ন করছি। আমি জানি যদি কখনো পারেন আমি গাড়ির ব্যবস্থা করতে পারেন। এই রাধা গোবিন্দের মন্দিরে আমি প্রতিষ্ঠা করেছি। সবাই বলে আমাদের বাড়ি কংগ্রেসের বাড়ি, ওই বাড়িতে তৃণমূলরা কেউ ভোট পায় না, ওই বাড়িতে জ্বালানো। হ্যাঁ ঠিক আছে, সবাই